আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি আমার পরিবারের সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে অনেক দিন পরে আমি ভিডিওটা দিচ্ছি, কারণ এতদিন ভিডিও দেওয়া হয়নি। ইচ্ছে করেন না এখন আর ভিডিও দিতে, কারণ ভিউ নাই বা কেউ দেখেও না ওইভাবে আমাদের মতো। আমরা যে ভিডিওগুলো যেগুলো তো অনেকে দেখতেও পছন্দ করে না, ব্লগ ভিডিও মানে মানুষ দেখা যাবে, কথা সামনাসামনি কথা বলবো, আসলে ওই জিনিসটা আমার দ্বারা সম্ভব নয়, ওই জন্য আমিও দিতেও পারি না। তারপর আজকে একটা মজাদার রান্না করলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। এটা চিংড়ির মালাইকারি, নারিকেলের দুধ ছাড়া যেটা আমি রান্না করি। সবসময় তো নারিকেলের দুধটা থাকে না, তো নারিকেলের দুধ ছাড়াও যে মালাইকারি রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা সজনে গাছ, এটা আমার টবে হয়েছে, একটু বড় হোক, তারপরে নিচে গিয়ে আমাদের জায়গা আছে ওখানে লাগাবো ইনশাল্লাহ, যদি হয় আর কি। আর এটা রেইন লিলি, এই গাছটা আমার অনেক অনেক পছন্দের। এটা একবারে বর্ষাকালে এটার ফুলটা আসে, কিন্তু তারপরে এই গাছটা কেন যেন আমার অনেক বেশি পছন্দের। সজনে পাতা, আজকে সকাল থেকে অনেক রোদ হচ্ছে। আমার সবসময় সবুজ প্রকৃতি ভালো লাগে, আমি চেষ্টা করি বারান্দাও কিছু গাছ লাগিয়ে রাখার জন্য। আর এই যে এখানে চিংড়ি মাছগুলো, এগুলো গলদা চিংড়ি, এখানে পাঁচটা প্রায় 1 কেজির মতো। এখানে ফোনের কারণে হয়তো বা ছোট দেখা যাচ্ছে, কিন্তু 5টার ওজন প্রায় 1 কেজি। এখানে এটা আজকে আমি রান্না করবো, আমি যেভাবে রান্না করি মালাইকারিটা সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। মাছগুলোকে আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এই মাছটার মাথায় ময়লা থাকে, সাথে হলো পিঠে একটা রক থাকে, ওটাও ফেলে দিতে হয়। আমি মাছগুলোকে এভাবে পরিষ্কার করে নিয়েছি, মাথার উপরে চামড়াটাও ফেলে দিয়েছি, আর কিছু অংশ ফেলেছি, লেজের টুকু মানে যে শক্ত আবরণটা ওটা রেখেছি, কারণ নাহলে মাছটা ভালো লাগে না। আমরা অনেকেই দেখা গিয়েছে যে এটা সম্পূর্ণটাই রেখে দেয় উপরের আবরণটা, তো ওভাবে রাখলে ভালো লাগে না। এখানে কিছু মশলা আমি এটার সাথে অ্যাড করব, পেঁয়াজ বেরেস্তা, কাঁচা পেঁয়াজ, বাদাম, কিশমিশ, তারপরে হলো কাঁচামরিচ, ঝালের জন্য যতটুকু যেভাবে ঝাল খাবেন সেই অনুযায়ী। এখানে পেস্তা বাদাম নিয়েছি 5-6টা, কিশমিশও 7-8টার মতো হবে। আর পেঁয়াজ বেরেস্তা বলতে বড় সাইজের 2টা পেঁয়াজকে বেরেস্তা করে নিয়েছি। এগুলো সবগুলো আমি পেস্ট করব এটার সাথে, আদা আর রসুনটা দিয়ে মানে একসাথে পেস্ট করব, সাথে টক দই এবং একটু সরিষাটা আমি 1 টেবিল চামচের মতো দিয়েছি এখানে আস্ত সরিষাটাকে ব্লেন্ডার করার সময়। আর টক দইটা আমি 3 টেবিল চামচ দিয়েছি, আর সেটা পেস্ট একসাথে করা হয়ে গেছে, আপনারা পেস্ট দিলে দেখবেন। আর ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম, এবার এক এক করে মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। এই মাছটা বেশি ভাজাও যাবে না, কারণ মালাইকারির মাছটা শুধু অল্প উপরের আবরণটা একটু লালচে বা ফলে তুলে নিতে হয়, আর বেশি ভাজা হলে এই মাছটা ভালো লাগে না। আমি এখানে যখন মাছটা দেব, খুব বেশি এক পিঠ আমি 20 সেকেন্ড করে এটাকে ভাজবো, এর বেশি আমি ভাজবো না। তেলটা গরম হলে আমি মাছটা দিয়ে দিচ্ছি। আর মালাইকারিতে দুধ দিলে বেশি ভালো, কিন্তু নারিকেলের দুধের কথা বলছি, নারিকেলের দুধটা দিলে এটার স্বাদটা অন্যরকম হয়। তো সবসময় আসলে আমরা যারা শহরে থাকি সবসময় নারিকেল বাসায় থাকে না, নারিকেলের পরিবর্তে আপনারা যদি বাদাম, তারপরে টক দই, এগুলো যদি একটু সুন্দর করে পেস্ট করে দিয়ে দেন, তাহলে দেখবেন যেটা নারিকেলের দুধের মতনই স্বাদটা পাবেন। আর নারিকেলের দুধ দিয়ে জিনিসটা রান্না করে, এই জন্য আমি বললাম, কারণ নারিকেলের দুধটা আমার নাই, নারিকেল ছাড়াই আজকে আমি এটা রান্না করব। আর চিংড়ি মাছটা আসলে মাছের অংশটা কমই থাকে, এটা মাথায় বড় থাকে। গলদা চিংড়িগুলা, যে কোনো চিংড়ি, তাও ছোট চিংড়িগুলো তাও খাওয়া যায়, কিন্তু এই চিংড়িটার মাথাটাই বেশি থাকে। আর মাথাটা খাওয়াটা খুব খারাপ লাগে, মাথাটা আমি পছন্দ করি না, আমার বাচ্চারা বা আমার হাজব্যান্ড কেউ পছন্দ করে না। তারপরে সুন্দরের জন্য আমি মাথাটা সহ এটা ভাজছি, কারণ নাহলে ভালো লাগবে না। এবার খাওয়া হোক না হোক, এই জন্যে মানে ভেজে নিলাম। এগুলো 20 সেকেন্ড করে এক পিঠ আপনারা উল্টে পাল্টে নেবেন, একবারে উল্টাবেন বেশি না, 20 সেকেন্ডের বেশি না,
যে হালকা একটু ব্রাউন কালার হলেই এটা উল্টে দিয়ে এক পিঠ হলে আরেক পিঠ ইয়ে করে নেবেন। অনেক দিন থেকে ইচ্ছে হয় যেন ভিডিও দিই, অনেকগুলো ভিডিও আমার ফোনে জমা আছে, কিন্তু সময়ের জন্য বা মানে দেওয়া হয় না, দিব করে ভিডিওগুলো দেওয়া হয় না। আগে যেরকম মনোযোগ ছিল যে না প্রতিদিনে আমার একটা দুটা ভিডিও আপলোড করতে হবে, কিন্তু এখন আর কেন যেন এটা ইচ্ছেই করে না। কারণ আমার মতোই মনে অনেকেই আছে যে যারা রান্নার ভিডিও দেয় বা ব্লগের ভিডিও দেয়, যখন ভিউ না আসে তখন আর দিতে ইচ্ছে করে না। এটা হালকা করে ভেজে নিচ্ছে। এবার আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম, যেটাতে রান্না করবো সেটা। আর ক্যামেরা সেট করতে গিয়ে আমার কেমন যেন ইয়েটা নড়তেছিল, ওটা ঠিক করে দিলাম। আমি মাছ ভাজি যে তেলটা, ওটা আমার কাছে দিলে মনে হয় যেন তরকারির কালারটা ভালো হয় না। আমি মাছ ভাজির তেলটা মানে দিইনি, ওটা এমনি নতুন তেল মানে পরিষ্কার যে তেলটা ওটাই দিয়ে রান্না করতেছি। এখানে প্রায় 6 টেবিল চামচের মতো তেল দিলাম, আর দুটো পেঁয়াজ দিলাম, মাঝারি সাইজে দুটো পেঁয়াজ, আর দুটা তিনটা কাঁচামরিচ এটা দিলাম। এটা দিয়ে আমি আগে হালকা করে একটু ভেজে নেব। এরপর এই যে মশলাটা দেখতেছেন, এখানে হলো পেঁয়াজ বেরেস্তা, কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষা, টক দই, কিশমিশ, বাদামটা পেস্তা বাদাম, কাঠবাদাম যে বাদাম বা নর্মাল যে চীনা বাদামটা হয়, যে বাদামই আপনাদের কাছে থাকে ওই বাদামটাই দিবেন। এগুলা দিলাম, আর একটু লবণ দিলাম, জিরের গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো। আর ঝালটা তো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, ওই জন্য আর ঝালের প্রয়োজন নাই। আর এই যে একটুখানি গরম মশলা গুঁড়াটা অবশ্যই দিবেন। অনেকে বলবে যে মাছ রান্নার মধ্যে, বিশেষ করে আমরা যারা বাংলাদেশে, আমরা মাছ রান্নার মধ্যে গরম মশলা গুঁড়াটা দিই না, কিন্তু মালাইকারিতে একটু হলো দিতে হয়, না হলে এটা ভালো লাগে না। একটু এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ মশলার থেকে কাঁচা গন্ধ থাকলে আর মাছটা খেতে ভালো লাগবে না। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এরপরে আমি পানি দিয়ে দিলাম, যতটুকু লাগবে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা ভালো করে ফুটে উঠলে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আর একটা কথা, যারা মালাইকারিটা সাদা মানে রান্না করতে চান তারা অবশ্যই হলুদটা ব্যবহার করবেন না। আমি হলুদটা ব্যবহার করেছি একটু দেখার সৌন্দর্যের জন্য, অন্য কোনো কিছুই না। হলুদটা না দিলে এটা সম্পূর্ণ সাদা বা বাদামি কালারের হবে। এই রান্নাটা করতে বেশি সময় লাগে না, আর এটা সত্যি অনেক মজাদার হয়। একবার নিজেরা বাসায় বানিয়ে খাবেন, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। এটা যখন নামাবো তারপরে এটার মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে জিনিসটা দেখতে ভালো লাগে। চোখের সৌন্দর্য যেটা, সেটাই, আর কোনো কিছুই না। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আগামী দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি লিপি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।